অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন কিভাবে করবেন তা দেখাবো আজকের এই ভিডিওতে। 2025 সালে আপনি যদি অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন করতে চান তাহলে আপনাকে অবশ্যই বেশ কয়েকটা নিয়ম ফলো করতে হবে। আপনি যদি এই নিয়মগুলো না মানেন তাহলে কিন্তু আপনার অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন ফেল হবে, যার কারণে আপনি কিন্তু সেই অ্যাডসেন্স দ্বারা কোনো প্রকার পেমেন্ট লেনদেন করতে পারবেন না। সো আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনারা যারা অ্যাডসেন্স ব্যবহার করে আর্নিং করেন ওয়েবসাইট থেকে বা ইউটিউব চ্যানেল দ্বারা। সো আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং প্রপার ওয়েতে আপনারা অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন। প্রথমে অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন করার রিকোয়ারমেন্টটা আসলে কি? রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনি যদি ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল দ্বারা যদি আপনারা মিনিমাম $10 ইনকাম করেন তাহলে আপনাকে ইউটিউব থেকে একটা নোটিফিকেশন পাঠাবে, অ্যাডসেন্স থেকেও একটা নোটিফিকেশন পাঠাবে। সো এই নোটিফিকেশনটা আপনারা কিভাবে দেখতে পারবেন? আপনি যখন গুগল ক্রোম ব্রাউজারে আপনার ইউটিউব চ্যানেলটা লগ ইন করবেন তখন এই যে উপরে দেখতে পারবেন একটা নোটিফিকেশন চলে আসছে, যেখানে লেখা আছে ইম্পর্টেন্ট। তারপরে এখানে একটা নোটিফিকেশন বলা আছে যে অবশ্যই আপনার কিন্তু আইডেন্টি ভেরিফিকেশনটা করতে হবে। যদি আপনার ইউটিউব চ্যানেলে মিনিমাম যখন $10 ইনকাম আপনি করবেন তখনই কিন্তু আপনাকে এইরকম একটা নোটিফিকেশন দিয়ে দিবে। এখন একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে অনেকে জানতে চাইবেন যে আচ্ছা ভাই এই $10 কি লাস্ট 28 দিন ইনকাম করতে হবে, নাকি 10 দিন ইনকাম করতে হবে, নাকি 1 মাসে, 2 মাসে, 3 মাসে, নাকি 1 বছরে, কোনটা? ব্যাপারটা হচ্ছে আপনার যে কোনো সময়ে, অর্থাৎ আপনি ধরেন 5 মাস কাজ করতেছেন, 5 মাসে যদি $10 ইনকাম করেন তাও আপনাকে আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে, মানে যখন পূরণ হবে তখনই করতে হবে। আবার যদি আপনার ধরেন যে মাত্র 4 দিনেও যদি $10 কমপ্লিট হয় তাহলেও কিন্তু আপনাদেরকে আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। অর্থাৎ যে কোনো সময় যদি আপনার সব মিলিয়ে টোটাল আর্নিং যদি $10 হয় তাহলে আপনাকে আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে, তাহলে আপনাকে নোটিফিকেশন তারা দিয়ে দিবে। কোনো সময় দেখা যায় নোটিফিকেশনটা মিস্টেক হয়, তবে আপনার যখন এখানে ডলারটা হয়ে যাবে নিজ দেখতে আপনারা অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন। অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশনটা কমপ্লিট করার জন্য আপনারা একটা কাজ করবেন, শুরুতে চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে, তারপর আপনি যে জিমেলের আন্ডারে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেছেন ওই জিমেল দ্বারাই কিন্তু ওই অ্যাডসেন্সে আপনারা প্রবেশ করবেন। সো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। অনেকে আছেন অ্যাডসেন্সে কিভাবে প্রবেশ করবেন বারবার চেক করবেন, এই ব্যাপারটা বুঝেন না। আপনারা গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে যে উপরে দেখতে পারবেন সার্চ লিঙ্ক বার আছে, এইখানে ক্লিক করার পর আপনারা সার্চ করবেন অ্যাডসেন্স লগইন। দেখতে পাচ্ছেন আমি লিখলাম, তারপর লিখবেন লগইন, LOGIN, ঠিক আছে? এই যে অ্যাডসেন্স লগইন লিখে আপনারা সার্চ করে দিবেন। এভাবে আপনারা কিন্তু বারবার আপনি গুগল ক্রোম ব্রাউজারে এসে অ্যাডসেন্স লগইন লিখে সার্চ করার পর যতবার প্রবেশ করবেন ততবার কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি চেক করতে পারবেন। তো আপনারা এভাবে লিখে সার্চ করবেন, তারপর প্রথমে একটা লিঙ্ক চলে আসবে যেখানে লেখা আছে সাইন ইন টু কন্টিনিউ টু অ্যাডসেন্স। তো এই লিঙ্কের উপর আপনি একটা ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখন এখানে একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর কি হবে, আপনাদের ডিভাইসে যতগুলো জিমেল আইডি আছে সবগুলো জিমেল আইডি কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? আর যদি একটা জিমেল থাকে তাহলে কিন্তু ডাইরেক্ট অ্যাডসেন্সের মধ্যে প্রবেশ করাবে, ঠিক আছে? আর যদি অনেক জিমেল থাকে তাহলে কিন্তু অনেক জিমেল চলে আসবে। তারপর যে জিমেলের আন্ডারে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওই জিমেলের উপর ক্লিক করে দিলেই ব্যাস আপনি অ্যাডসেন্সের মধ্যে প্রবেশ করতে পারবেন। সো আমি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু প্রবেশ করাই রয়েছি, কারণ আমার এই ব্রাউজারে একটা মাত্রই জিমেল কানেক্ট করা রয়েছে, যার কারণে অন্যান্য জিমেল কিন্তু আসলো না। সো এবার দেখেন এখানে ব্যালেন্স দেখাচ্ছে 0, অর্থাৎ আপনার অ্যাডসেন্সে যে ডলার যোগ হওয়া লাগবে তা কিন্তু না ভাই। অ্যাডসেন্সে ডলার যোগ হওয়া ছাড়াই ইউটিউব চ্যানেলে যখন আপনার টোটাল ইনকাম মিনিমাম $10 হবে, ওইটা অ্যাডসেন্সে যোগ হোক বা না হোক ভাই, জাস্ট আপনার ইউটিউব চ্যানেলে যদি আর্নিং থাকে তাহলে আপনার এসে ভেরিফাই করতে হবে। সো এইবার দেখেন ব্যাপারটা কি করা লাগবে। দেখেন এই যে উপরে কিন্তু আবার এখানে নোটিফিকেশনটা চলে আসছে, ঠিক আছে? অ্যাকশন রিকোয়ার্ড। তো বুঝতেই পারতেছেন আপনাদের অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন করাটা কতটা জরুরি। সো একটা কথা আগে আপনাদেরকে বলে রাখি, আপনার ইউটিউব চ্যানেলে টোটাল $10 আপনি ইনকাম করেছেন বা ওয়েবসাইট ব্যবহার করে টোটাল $10 ইনকাম করেছেন। এখন আপনাকে তারা নোটিফিকেশন দিয়েছে বা বলতেছে অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য। আপনি যদি অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন না করেন, ধরেন আজকে নোটিফিকেশন দিয়েছে, আজকে থেকে 45 দিনের মধ্যে আপনাকে অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। যদি আপনি না করেন তাহলে ভাই আপনার কিন্তু মনিটাইজেশনটা পজ করে দেওয়া হবে, কোনো বিজ্ঞাপন আর আসবে না। তো যখন আপনি আবার অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশনটা করবেন 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনার আবার বিজ্ঞাপনটা চালু হবে, ঠিক আছে? মনিটাইজ কিন্তু ডিসেবল হবে না, জাস্ট পজ করে দেওয়া হবে। পজ আর ডিসেবল দুইটা আলাদা জিনিস, ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য একটু জুম করলাম, তারপর হাতের বাম পাশের উপরে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু রয়েছে, এই 3 ডট মেনুতে আমরা ক্লিক করে দিব। সো ক্লিক করার পর এখান থেকে পেমেন্ট অপশন দেখতে পারবেন, পেমেন্ট অপশনে একটা ক্লিক করব। তারপর এখানে দেখতে পারবেন লেখা আছে ভেরিফিকেশন চেক, এই ভেরিফিকেশন চেকের উপর একটা ক্লিক করব। ভেরিফিকেশন চেকের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লোড নিচ্ছে। তারপর এই যে দেখুন, একটু খেয়াল করে দেখুন, ভেরিফাই ইওর আইডেন্টিটি,
এবং নিচে একটু খেয়াল করলে দেখতে পারবেন এই যে দেখেন 4 ফেব্রুয়ারির মধ্যে যদি আমরা কমপ্লিট না করি, এখানে তারিখ তুলে দিয়েছে, 4 ফেব্রুয়ারির মধ্যে যদি আমরা কমপ্লিট না করি তাহলে কিন্তু আমাদের মনিটাইজটা পজ করে দেওয়া হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশনটা কমপ্লিট করার জন্য আমরা যে কাজটা করব, এখান থেকে টেক অ্যাকশন বাটন, এই টেক অ্যাকশন বাটনে ক্লিক করব। টেক অ্যাকশন বাটনে ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, একটু লোড নিচ্ছে। আর একটা কথা বলে রাখি আপনাদেরকে, সেইটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি সবকিছু আপনারা শিখতে পারবেন। তারপরে এখানে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে, এখানে দেখতে পারবেন লেখা আছে প্রোভাইড সাম ইনফো অ্যাবাউট ইয়োর সেলফ টু কন্টিনিউ। সো আপনারা অবশ্যই এখানকার এই লাল বাটনে একটা ক্লিক করে দিবেন। সো আমি একটা ক্লিক করলাম, তারপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন মূলত 4টা মেথড অ্যাপ্লাই করে করতে পারবেন। প্রথমটা হচ্ছে কি দেখুন, ড্রাইভিং লাইসেন্স আছে, তারপরে আছে হচ্ছে পাসপোর্ট, তারপর হচ্ছে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, তারপর হচ্ছে রেসিডেন্স পারমিট। বুঝতে পারছেন আশা করি ব্যাপারটা। সো এরপর আমরা একটু নিচে চলে আসবো। নিচে আসার পর এখান থেকে আপনারা একটা ছোট বক্স দেখতে পারবেন, এই বক্সের উপর একটা ক্লিক করে টিকমার্ক করে নেবেন। তারপর নিচে দেখতে পারবেন লেখা আছে স্টার্ট ভেরিফিকেশন, এখানে একটা ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছিলেন তখন যার নামে খুলেছিলেন, সো ওই নামের ব্যক্তি দ্বারাই কিন্তু আপনাকে এখন তথ্যগুলো সাবমিট করতে হবে। ওই নামের আইডি দ্বারাই বা ওই নামের তথ্যগুলো ডকুমেন্ট দ্বারাই কিন্তু এখন আপনার ভেরিফাইটা করতে হবে। যদি এই মুহূর্তে আপনারা দেখেন যে আপনারা অ্যাড্রেস লাইন 1-এ নামের জায়গায় অ্যাড্রেস লাইন 1 সিটি পোস্টাল কোড অলরেডি যদি অন্য কোনো ব্যক্তির তথ্য হয়ে থাকে, তাহলে আবার আপনি কি করবেন, সরাসরি সেই তথ্যটাকে চেঞ্জ করে দিবেন। মানে আইডেন্টি কার্ড এখন তো আপনি ভেরিফাই করবেন, তাই না? তো এখন এই আইডি কার্ডটা যার, বুঝতে পারছেন, আইডি কার্ডটা যার, এখন তারটা দিয়ে যদি ভেরিফাই করতে চান ভাই, তাহলে অবশ্যই আপনার কিন্তু ওই যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় নাম দিয়েছিলেন, অ্যাড্রেস লাইন 1-এ যে তথ্য দিয়েছিলেন, তারপর হচ্ছে সিটি পোস্টাল কোড যা যা দিয়েছিলেন, তো ওইগুলো কিন্তু আপনার চেঞ্জ করতে হবে। অবশ্যই চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? দুইটা কিন্তু একই থাকা লাগবে। তো আমরা চেঞ্জ করব না, আমরা যে তথ্য দিয়ে অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেছি ওই তথ্য দিয়ে এখন আইডেন্টি ভেরিফিকেশন করব। তো আমি এখন আইডেন্টি কার্ড অনুসারে এখানে লিগ্যাল নেম বক্সে একটা নাম দিয়ে দিব। সো আপনারা অবশ্যই আইডেন্টি কার্ড অনুসারে এবং যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছিলেন যে নাম দিয়ে খুলেছিলেন ওই নামটা এখন আপনারা এখানে দিয়ে দিবেন, বা ওই অ্যাড্রেসে যে নামটা আছে ওই নামটা আপনারা দিয়ে দিবেন। সো আমি নামটা দিয়ে দিলাম। এখানে কিন্তু অবশ্যই পার্সোনাল আইডেন্টিটি এই ভেরিফাইটা করার জন্য অবশ্যই নেমটা কিন্তু সঠিক হওয়া দরকার। আপলোড ইওর আইডি। সো এখানে আপনারা খেয়াল করে দেখতে পারবেন লেখা আছে সিলেক্ট আইডি টাইপ। তো এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর এখান থেকে আপনারা যে ডকুমেন্ট দ্বারা আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করতে চান, তো সেই ডকুমেন্টটা সিলেক্ট করতে হবে। আমরা হচ্ছে আইডেন্টি কার্ড দিয়ে করব, যার জন্য এখান থেকে ন্যাশনাল আইডেন্টি কার্ডটা সিলেক্ট করে দিব। সো আমি ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। এখন আমাদের আইডেন্টি কার্ডের সামনের পার্ট এবং পিছনের পার্ট দুইটা পার্ট আমাদের এখানে আপলোড করতে হবে। তার জন্য দেখুন প্রথমে লেখা আছে ফ্রন্ট অফ আইডি, অর্থাৎ আইডি কার্ডের সামনের পার্টটা এখন আমাদের আপলোড করতে হবে। তো অবশ্যই আপনারা মোবাইল দিয়ে পরিষ্কার ছবি তুলে রাখবেন দিনের বেলায়, এবং ছবিগুলো যেন একদম চকচকে হয়, কোনো প্রকার যেন ঘোলাসে না থাকে। আর একটা ব্যাপার আপনাদেরকে বলি, রাত্রে বেলায় বিশেষ করে আপনারা ছবি তুলবেন না, কারণ ওই ধরনের ছবিগুলোকে আপনি যখন সাবমিট করবেন দেখবেন রিজেক্ট করে দিবে। যদি ফেস পরিষ্কার না দেখা যায় তাহলে রিজেক্ট করে দিবে। আপনারা অবশ্যই দিনের বেলায় তুলবেন, এবং আপনার যদি খাতা থাকে, বিশেষ করে সাদা খাতার পেজের উপরে আইডি কার্ডটা রেখে আপনারা একদম সোজা করে ছবি তুলবেন সামনে এবং পিছনে, তাহলে আপনার ছবিটা সঠিকভাবে তোলা হবে এবং আপনি সাবমিট করলে কিন্তু 100% হয়ে যাবে। তারপরে যদি ফেইল্ড আসে তাহলে অবশ্যই আপনারা আপনাদের আশেপাশে যদি কোনো কম্পিউটারের দোকান থাকে সেখান থেকে আপনারা স্ক্যান করে স্ক্যানের 2টা কপি আনতে পারেন। সো আরেকটা ব্যাপার আপনাদের কাছে বলা দরকার, সেইটা হচ্ছে বর্তমানে আরেকটা ইস্যু চলতেছে। ইস্যুটা হচ্ছে কি, আগে আমরা হচ্ছে ল্যামিনেটিং করা যে এনআইডি কার্ডটা ছিল, ডিজিটাল এনআইডি কার্ডটা ছিল, ওই এনআইডি কার্ড দ্বারা যদি আপনারা অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন করতে চান তাহলে দেখতে পারবেন আইডেন্টি ভেরিফিকেশন ম্যাক্সিমামটাই ফেল হয়ে যাচ্ছে। আমি 1 মাস আগে করেছিলাম তখনও দেখলাম হলো, বাট এখন যদি করতে যাই তাহলে দেখতেছি ওইগুলা ফেল দেখাচ্ছে। তো এই জন্য অবশ্যই আপনারা এই স্মার্ট এনআইডি কার্ডটা দিয়ে করার চেষ্টা করবেন, এতে করে আপনারা হ্যাসেল পোয়াতে হবে না, 100% হয়ে যাবে। মানে একটা প্রবলেম হয়ে গেছে, প্রবলেমটা হচ্ছে কি, অ্যাডসেন্স যেহেতু ভেরিফাই হয় প্রত্যেকটা দেশের ডকুমেন্ট দ্বারা, এখন বাংলাদেশে এনআইডি কার্ডটা 2 রকম হয়ে গেছে, একটা হচ্ছে ল্যামিনেটিং করা আর একটা হচ্ছে স্মার্ট এনআইডি কার্ডটা। তো যার জন্য অ্যাডসেন্স ভেবে দেখছে, অ্যাডসেন্স যারা ইন্টারনাল টিম আছে ওরা দেখছে কি ব্যাপার, এই বাংলাদেশ থেকে বা এই কান্ট্রি থেকে 2 রকম এনআইডি কার্ড কেন আসতেছে, যার পারপাসে তারা কি করলো, এখন বর্তমানে এই যে স্মার্ট যে এনআইডি কার্ডটা দেখতে পাচ্ছেন এইটা দিলে কিন্তু অ্যাপ্রুভ করে দিচ্ছে। আর যদি আপনারা ল্যামিনেটিং করা এনআইডি কার্ডটা দেন তাহলে দেখবেন ম্যাক্সিমাম টাইমই রিজেক্ট করে দিচ্ছে বা অ্যাপ্রুভ হচ্ছে না। এবং আরেকটা ব্যাপার মনে রাখবেন, যদি আপনারা মিনিমাম 3 থেকে 4 বার চেষ্টা করেন, 3 বারের বেশি চেষ্টা করলে কিন্তু আপনার সেই অ্যাডসেন্সটা ইনস্ট্যান্টলি ভাবে কিন্তু টেক অ্যাকশন বাটন তুলে দিবে এবং আপনি কিন্তু আর এনআইডি কার্ড দ্বারা ভেরিফাই করতে পারবেন না। তারপর হেল্প সাপোর্টে গেলে আপনার হ্যাসেল পোয়াতে হবে,
আমি অলরেডি আমার আরেকটা অ্যাকাউন্ট নিয়ে আরেকজন আমার সাবস্ক্রাইবার তার অ্যাকাউন্ট নিয়ে অলরেডি 7 দিন ধরে হ্যাসেল পোয়াচ্ছি, এখনো কোনো ধরনের সমাধান পাচ্ছি না, মানে সমাধান হচ্ছে না। আগে অনেক ইজি ছিল, কিন্তু এই নতুন আপডেট আসার কারণে এটা ইজি না কিন্তু। সো অবশ্যই আপনারা বিষয়টা মাথায় রাখবেন, মাথায় রাখার পরেই এই ভেরিফাইটা করতে আসবেন। যদি আপনার নিজের স্মার্ট এনআইডি কার্ড না থাকে তাহলে পরিবারের যার আছে তারটা দিয়ে করবেন। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো আমার অলরেডি এনআইডি কার্ডের সামনের এবং পিছনের ফটো তোলা আছে, এখন জাস্ট আপলোড করে দিব। প্রথমে আমরা এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে দিব। আপলোড অপশনে ক্লিক করার পর মিডিয়া পিকারে ক্লিক করলাম, এখন সরাসরি আমার ফাইল ম্যানেজারে চলে আসছি। তারপর একটু নিচে আসবো, নিচে আসলে দেখতে পারবেন এখানে আমাদের সেই এনআইডি কার্ডটা আছে। তো এখন এখানে ক্লিক করলাম, তাহলে সামনের পার্টটা কিন্তু এখানে আপলোড হচ্ছে, দেখতে পারছেন আপলোড কিন্তু হচ্ছে। তারপর আমাদের পিছনের পার্টটা আপলোড করার জন্য আমরা আবার এখান থেকে আপলোডে ক্লিক করে দিব। তারপর মিডিয়া পিকারে ক্লিক করলাম, এখন আমরা জাস্ট আবার একটু স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর এই যে আমাদের পিছনের পার্টটা কিন্তু রয়েছে আইডি কার্ডের, সো এখানে জাস্ট আমরা ক্লিক করে দিলাম। এখন পিছনের পার্টটা কিন্তু এই মুহূর্তে আপলোড হচ্ছে। তো দুইটা যখন আপলোড আপনার কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনারা নিচে দেখতে পারবেন নেক্সট বাটন, এইখানে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন এখানে আপনাদের কিছু তথ্য দেওয়া লাগবে, দেখতে পাচ্ছেন স্ট্রিট অ্যাড্রেস, অর্থাৎ আপনি যে আইডি কার্ডটা এই মুহূর্তে সাবমিট করবেন সেই আইডি কার্ডের পিছনে যে তথ্যগুলো দেওয়া আছে ঠিকানা থেকে শুরু করে, তো সমস্ত অ্যাড্রেস এখন আপনাকে এখানে বসাতে হবে, ঠিক আছে। অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম। এখন দেখুন এখানে মিনিমাম 128 ক্যারেক্টার পর্যন্ত আপনি লিখতে পারবেন। সো আমরা যেহেতু এখানে অনেক বেশি হয়ে গেছে, তাই সামনের কিছু অংশ আছে যেগুলো অপ্রয়োজনীয় অংশ, সো এই অংশগুলোকে আমরা এখন জাস্ট এখান থেকে কেটে দিব। সো আমি যেখান থেকে কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর আমরা কি করব, একটু নিচে আসবো। নিচে আসার পর এখান থেকে টাউন বা সিটি দেখতে পারবেন, এই টাউন সিটিতে ক্লিক করে অবশ্যই আমরা সিটিটা এখানে দিয়ে দিব। তো সিটি দিয়ে দিলাম, তারপর পোস্টাল কোড যেটা আছে আমাদের এনআইডি কার্ডের পিছনে ওই পোস্টাল কোডটা দিয়ে দিব, আমাদের 1205 আমি দিয়ে দিলাম। তারপর নিচে দেখতে পারবেন সাবমিট বাটন রয়েছে, এখন আমরা জাস্ট এই সাবমিট বাটনে একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা লোড নিচ্ছে। তো লোড নেওয়ার পর কি হবে, এখন এটা কিন্তু সাবমিট করা হয়ে যাবে। যদি সমস্ত তথ্য আপনার ঠিক থাকে তাহলে কিন্তু তারা অ্যাপ্রুভ করে দিবে, আর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু অ্যাপ্রুভ করে দিবে না। একটা মজার ব্যাপার হচ্ছে, যখন আপনি এনআইডি কার্ডের সকল ইনফরমেশন যদি আপনারা কমপ্লিট করে দেন তাহলে দেখতে পারবেন ইনস্ট্যান্টলি আপনার ভেরিফিকেশন সাকসেসফুল হবে। দেখতে পারতেছেন ভেরিফিকেশন কিন্তু একদম সাকসেসফুল কিন্তু হয়ে গেছে। তো আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনি যদি এই স্মার্ট কার্ড ছাড়া যদি আগের ল্যামিনেটিং করা সেই ডিজিটাল এনআইডি কার্ড দ্বারা যদি ভেরিফাই করতে চান তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আপনার ভেরিফিকেশন হবে না, কারণ তারা যাচাই করতে চাইবে যে আসলে যাচাই করে দেখি তো এই ডকুমেন্টটা আদৌ বাংলাদেশের কিনা। তো বাংলাদেশে এখন যে ডকুমেন্টটা অনলাইনে অ্যাভেলেবল হয়েছে সেটা হলো স্মার্ট এনআইডি কার্ড, এই জন্য আপনার অবশ্যই স্মার্ট এনআইডি কার্ডটা লাগবে ভাই। আপনি যদি আগে ল্যামিনেটিং করা কার্ড দেন তাহলে কিন্তু হ্যাসেল পোয়াতে হবে, হলে হবে না হলে নাই ভাই। আমি কারণ 1 মাস আগে চেষ্টা করেছি হয়েছে, এখন চেষ্টা করতেছি হচ্ছে না, আমি নিজে চেষ্টা করেছি, আর কি বলবো আপনাদের। তো দেখতে পারতেছেন অলরেডি ভেরিফাই কমপ্লিট হয়ে গেল। তো এখন জাস্ট এখান থেকে গট ইটে আমরা ক্লিক করে দিব, গট ইটটা হয়ে গেল। এখন আমরা জাস্ট এখান থেকে এই যে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, এই 3 ডট লাইনে একটা ক্লিক করে দিব। 3 ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ভেরিফিকেশন চেক আছে, ভেরিফিকেশন চেকের উপর একটা ক্লিক করলাম। সো ক্লিক করার পর একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন এখন আইডেন্টি ভেরিফিকেশনটা কমপ্লিট অলরেডি কিন্তু হয়েছে। আইডেন্টি ভেরিফিকেশন কিন্তু কি হয়েছে, কমপ্লিট কিন্তু হয়েছে। তো এখন কি হবে, আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে কিন্তু এখন আমাদের অ্যাড্রেসে 1 দিন বা 2 দিন, অর্থাৎ যেহেতু আমরা এখন ভেরিফিকেশন করলাম, এখন 1 থেকে 2 দিন বা 3 দিনের মধ্যে আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য নিচে আরেকটা অপশন চলে আসবে, যেখানে লেখা থাকবে অ্যাড্রেস ভেরিফিকেশন, সেম একটা বক্স থাকবে অ্যাড্রেস ভেরিফিকেশন লেখা থাকবে। এখন আমাদের ঠিকানায় 3 থেকে 4 সপ্তাহের মধ্যে একটা অ্যাডসেন্স থেকে সিটি পাঠাবে। তো ওই সিটিটা কি করব, আমরা সংগ্রহ করব। তো সংগ্রহ করার পর ওই সিটিতে কোড আছে, ওই কোডটা আমরা যখন এখানে নিচে আবার বসাবো তাহলে কিন্তু আমাদের কি হবে, অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট হবে। তো আমি এই মুহূর্তে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করে দিলাম। তো এরপরে আমি আবার অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট করব, কারণ সে অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিটটা আমাকে দিয়েই করাবে। সো সেটার ভিডিও আপনারা পেয়ে যাবেন নেক্সট ভিডিওতে। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো সঙ্গেই থাকুন এবং শিখতে থাকুন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি এই ভিডিও দেখার পরে অ্যাডসেন্স নিয়ে কোনো প্রশ্ন আপনার মনে থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।